আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে যেটা সবচেয়ে বেশি আলোচনা সেটা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। তো এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমরা ইসলামের জন্য কিভাবে কাজে লাগাইতে পারি, বিশেষত আমাদের মাদ্রাসার শিক্ষা বা মাদ্রাসার শিক্ষার্থী যারা, তারা কিভাবে এআইকে কাজে লাগাতে পারে, এটা খুব জরুরি একটা বিষয়। কারণ হচ্ছে যে আমাদের সমাজে আমরা যে মাদ্রাসা শিক্ষা দেখি এবং মাদ্রাসার শিক্ষার্থীদেরকে দেখি, মাদ্রাসার স্ট্রাকচার দেখি, সেখানে যেটা হয় তারা প্রযুক্তিকে অ্যাকসেপ্ট করে। যে কোনো প্রযুক্তি আসলে সেটা যখন নাকি আনকালচার্ড হয়ে যায়, সেটা যখন নাকি পুরনো হয়ে যায়, সেকেলে হয়ে যায়, তখন যে আমরা সেই প্রযুক্তিকে গ্রহণ করি। এর আগে আমরা যে প্রযুক্তি আসে সেটাকে হারাম, সেটা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, সেটা সমাজের সঙ্গে যায় না বা ইসলামের সঙ্গে যায় না, এই ধরনের নানান কথাবার্তা আমরা সেই প্রযুক্তি নিয়ে বলি। আর সেইটা যখন নাকি শেষ হয়ে যায়, সেটার আবেদন শেষ হয়ে যায় সমাজে, তখন যে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি এবং তখন আবার এক নতুন প্রযুক্তি চলে আসে। তো এই কারণে এআই যখন একদম লেটেস্ট প্রযুক্তি, তখন এই এআইকে আমরা কিভাবে ইসলামের জন্য ব্যবহার করতে পারি, আমাদের মাদ্রাসা শিক্ষায় কিভাবে ব্যবহার করতে পারি, মাদ্রাসা শিক্ষার্থীরা কিভাবে এটাকে ব্যবহার করতে পারে এবং সেখান থেকে লাভবান হতে পারে, সেই বিষয়ে একটু কথা বলি। আচ্ছা, এআই মডেলটা তো সবাই জানেন, সবাই বুঝে যে এআই মডেলটা হচ্ছে যে আপনি একটা কৃত্রিম বুদ্ধিমত্তা। আপনি তাকে যে জিনিসই কমান্ড দিবেন, যে কথাই তাকে বলবেন, সে সেই অনুযায়ী আপনার সঙ্গে কাজ করবে, আপনাকে সেই রেজাল্ট দেবে। তো এখানে ডিজাইন বেসড কাজ আছে, রিসার্চ বেসড কাজ আছে, ভিডিও বানানো, ভিডিওগ্রাফি কাজ আছে, ওয়েব ডেভেলপমেন্ট, মানে যে কোনো কাজ, টেকনিক্যাল যে কোনো কাজ আপনি করতে চান বা যে কোনো সমস্যার সমাধান সেখানে সে আপনাকে দেবে। মাদ্রাসার ক্ষেত্রে দেখেন, আপনি একটা কিতাব বুঝবেন, আপনাকে একটা কিতাব বুঝতে হবে, সে কিতাবের কিছু লেখা, কিছু টেক্সট আপনাকে বুঝতে হবে, কিছু অধ্যায় আপনাকে বুঝতে হবে। তো সেটা বোঝার জন্য আপনি কি করবেন, কিতাব দেখবেন, বিভিন্ন লাইব্রেরিতে যাবেন বা ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটবেন, নানান সাহায্য, মাক্তাবায় সামেলায় যাবেন, বিভিন্নই করবেন। এই সমস্ত কাজ যদি একসাথে হয়ে যায়, আপনাকে লাইব্রেরিতেও যাইতে হবে না, লাইব্রেরির সকল কিতাব যেসব রেফারেন্স আছে সেটা আপনি এক জায়গায় পাবেন। এরপরে হচ্ছে আপনার ইন্টারনেটে যে সার্চ, আপনাকে বিভিন্ন ওয়েবসাইটে, নানান ওয়েবসাইটে যেতে হবে, মাক্তাবাতে সামেলায় বলেন, সেখানে আপনাকে বিভিন্ন কিতাব রাখতে হবে। এখন এই সমস্ত কিছু যদি এক জায়গায় চলে আসে, তাহলে কেমন হয়? তো এআই যেটা করবে, আপনি যখন এআইকে বলবেন যে আমি অমুক মাসআলাটা সম্বন্ধে জানতে চাই, হ্যাঁ, অমুক মাসালার ব্যাপারে অমুক কী বলছে এটা আমি জানতে চাই, তো সে সঙ্গে সঙ্গে কী করবে, এই মাসালা সম্পর্কে আরবি, ইংরেজি, উর্দু, ফার্সি, বাংলায় যত টেক্সট আছে, যত লেখা আছে, সে নিজে সার্চ করবে সবগুলা। সে শত শত ওয়েবসাইট একসঙ্গে সার্চ করবে, মাত্র 10 সেকেন্ডের মধ্যে সে সার্চ করে আপনাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট উত্তর আপনাকে দেবে। এখন এখানে যেটা মূল সমস্যা এবং মূল কলকবজা যেটা আপনাকে করতে হবে, সেটা হচ্ছে আপনাকে জিজ্ঞাসাটা আপনাকে এক্স্যাক্টলি করতে হবে। আপনাকে এইটা জানতে হবে যে কোন জিনিসটা দিয়ে জিজ্ঞাসা করলে এআই সবচেয়ে ভালো রেজাল্ট দিবে আমাকে। আমি আমার যে জিনিসটা আমি চাই, সেটা এক্স্যাক্ট তাকে বোঝানোর জন্য আমাকে এক্স্যাক্ট প্রশ্নটা করতে হবে। আমি শুধু বইলে গেলাম যে ভাই আমাকে তুমি এই বিষয়ে কিছু জানো, এরকম না। এর কিছু ভাষা আছে, কিছু ল্যাঙ্গুয়েজ আছে, সেটাকে বলা হয় প্রম্পট। প্রম্পট মানে হচ্ছে তাকে যে কমান্ডটা আপনি দিতেছেন, যে লেখাটা তাকে লেখা আপনি বুঝাইতেছেন, সেইটা হচ্ছে যে সেটার নাম হচ্ছে প্রম্পট। তো সেই প্রম্পটটা বাংলায় লেখা যায়, আরবিতে লিখতে পারেন, আপনি ইংরেজিতে লিখতে পারেন, যে কোনো ভাষায়, উর্দুতে, ফার্সিতে লিখতে পারেন। তবে সেইটা অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে আপনাকে, এমন কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্ন, যাতে করে আপনার এক্স্যাক্টলি আপনি যে জিনিসগুলো চান সেই জিনিসগুলো যাতে আপনার প্রশ্নের মধ্যে থাকে। ওই প্রশ্নটা যখন আপনি তাকে দিবেন, সে তখন ক্যাচ করে ফেলবে যে আপনি আসলে কী চাচ্ছেন, তখন সে আপনাকে সহজেই উত্তরটা দিয়ে দেবে। এটা গেল হচ্ছে ডিপ রিসার্চের ক্ষেত্রে। তো এই রিসার্চগুলো আপনার গুগল জেমিনি আছে, গুগল এআই স্টুডিও আছে, এরপরে চ্যাট জিপিটি আছে, পারপ্লেক্সিটি আছে, এরকম আরও বিভিন্ন ধরনের এআই আছে, যে কোনোটা ব্যবহার করতে পারেন আপনি। এরপরে হচ্ছে যে যারা নাকি ডিজাইন করেন, ডিজাইনের ব্যাপারে তো জানেন, ডিজাইন সেটা গ্রাফিক ডিজাইন হোক, আপনি একটা ইমেজ জেনারেট করবেন, অথবা আপনি ভিডিও জেনারেট করবেন, একটা ভিডিও বানাবেন, এইটাও করতে পারেন। এইটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন,
খুব সিম্পল বিষয় যে আপনি একটা গল্প লিখলেন, ইসলামী একটা গল্প লিখলেন, অথবা আপনি আপনার নিজের কোনো গল্প বললেন। তো আপনি যে গল্প বললেন, এই গল্পের প্রত্যেকটা প্যারা নিয়ে আপনি কি করবেন, এআইকে বলবেন যে এই গল্পের জন্য আমাকে একটা প্রম্পট লিখে দাও। আপনি যখন দেবেন সঙ্গে সঙ্গে সে আপনাকে একটা ইংরেজি প্রম্পট লিখে দেবে, আপনি ওই ইংরেজিটা নিয়ে যে ভিডিও জেনারেট করে যেখানে সেখানে দিবেন। দেওয়ার পরে সে আপনাকে আপনার ওই সিকোয়েন্স অনুযায়ী, আপনার ওই লেখা অনুযায়ী আপনাকে একটা ভিডিও অথবা একটা ইমেজ জেনারেট করে দিবে। যেমন আপনি যদি চান যে আপনি এই 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই সিপাহী বিদ্রোহের উপরে আপনি একটা ভিডিও বানাবেন। তো ভিডিও বানাবেন, তাই এখন গুগল জেমিনি বলেন, গুগল এআই স্টুডিও, গ্রোক বলেন, এরপরে অন্যান্য যেসব ভিডিও সার্ভিস আছে, তাদেরকে যে আপনি প্রম্পটটা যখন দিবেন, সে সঙ্গে সঙ্গে আপনাকে 1857 সালের যে সিপাহী বিদ্রোহ, ওই সময়কার দিল্লির একটা রাস্তার দৃশ্য আপনার সামনে তুলে দেবে। এখন আপনি যদি এক্স্যাক্টলি কিছু সূত্র তাকে দিয়ে দেন যে পুরান দিল্লির অমুক রোডে জামে মসজিদের সামনে ইংরেজরা গুলি করতেছে কিছু আলেমের বুকে, এই যে আপনি তাকে এক্স্যাক্ট বুঝিয়ে দিলেন এবং তাকে বললেন যে এটা একটা রাতের দৃশ্য না সকালের দৃশ্য, আকাশ থাকবে, আকাশের কালার কেমন হবে, চারপাশের এনভায়রনমেন্টে কি হবে, গাছপালা থাকবে নাকি দালান কোঠা থাকবে না কামান থাকবে, এগুলো সব যদি আপনি এক্স্যাক্ট লিখে দেন, সে তখন সঙ্গে সঙ্গে আপনাকে ওই ধরনের একটা ইমেজ অথবা 10 সেকেন্ডের একটা ভিডিও আপনাকে দিবে। তো এই যে আপনি ভিডিওটা পাইলেন, 10 সেকেন্ডের একটা ফুটেজ আপনার কাছে আসলো, এখন আপনি এরকম আরও 10টা ফুটেজ বানান। তখন কি হবে, এই 10টা ফুটেজ দিয়ে আপনার 100 সেকেন্ড অর্থাৎ 1.5 মিনিটের একটা ফুটেজ আপনার কাছে চলে আসলো। এই ফুটেজগুলো আপনি আপনার গল্পের মধ্যে ব্যবহার করতে পারেন এবং সেই আপনি গল্পগুলো ব্যবহার করে আপনি একটা ভিজুয়াল কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন। খুব সিম্পল বিষয়। ঠিক একই রকম হচ্ছে টেক্সট কন্টেন্ট যেগুলো আছে, যেগুলো ইমেজ ব্যবহার করেও আপনি সেটা করতে পারেন। এখন ভয়েস দেওয়া, এই ভয়েস দেওয়াটাও সেইটাও আপনি অনলাইনে, সেটাও আপনি এআই এর মাধ্যমে করতে পারেন। আপনি ভয়েসটা আপনি আপনার গল্পটা লেখা ওখানে দিবেন, 400 শব্দ 500 শব্দ খণ্ড খণ্ড করে দিবেন, সেখানে সে আপনাকে একটা ভয়েস ওভার দিয়ে দেবে। ভয়েস ওভার দিয়ে দেবে মানে হচ্ছে বাংলায় কথা বলবে, কিন্তু সেটা এআই এর মাধ্যমে, এবং সেটা খুবই মানে এক্সাক্ট আপনার গল্পের বাস্তবের যে কণ্ঠ সেরকম কণ্ঠেই সে দিবে। আপনি যদি সেখানে অনেক কণ্ঠ থাকে, সেখানে মেয়েলি কণ্ঠ আছে, ছেলে কণ্ঠ আছে, ছেলে আবার যুবক আছে, একটু বয়স্ক আছে, কারো ভারী গলা, যা কারো বেস বেশি, এই ধরনের এক এক ভয়েস আপনাকে দিয়ে দিবে। তো সেই ভয়েসটা দিয়ে আপনি আপনার ভিডিও জেনারেট করতে পারবেন, সেই ভিডিও আপনি দর্শকদের জন্য, অডিয়েন্সের জন্য ছাড়তে পারবেন। তো এরকম আরও নানান কিছু আছে, নানান ধরনের তরিকা আছে। আপনারা যদি এআই ব্যবহার করতে চান, তাহলে ইসলামের খিদমতের জন্য আমি মনে করি যে এআইকে এখনই গ্র্যাব করা, এআইকে এখনই করায়ত্ত করা এবং এআইকে জানা খুব জরুরি বিষয়। তো আপনারা সবাই এআইকে ব্যবহার করেন, এআই নিয়ে আরও জানেন, আরও শিখেন, আরও প্র্যাকটিস করেন, তাহলে আশা করি এআই আরও বোঝা সক্ষম হবে।